আর কতক্ষণ ধরে বসে রয়েছি, তার একটা বিড়ি ঘর করতেছি না। কেউ আইলে পরে আগে একটা বিড়ি ধান্দা করা লাগে, তারপরে কথা। বাড়িটা কোন দিকে চিন্তা করলো? আচ্ছা ভাই, এই জায়গায় আদনানদের বাড়ি কোথায় চিনেন? আমার বাড়ির কথা তো জিজ্ঞেস করলে, দয়া কাকে একটা বিড়ির ধান্দা করি না, তারপরে কথা। ভাই বাসা তো চিনি, কিন্তু ভাই একটা বিড়ি দেওয়া লাগবে, তাইলে ভাই কবো, নাইলে কিন্তু ভাই কবো না। আচ্ছা ভাই, সমস্যা না, এটা বেরিয়ে তো নেন ভাই, খান। Ready? আচ্ছা ভাই ঠিক আছে, এই সামনে দেয় রাতের ডান সাইডে যে বাড়িটা, ওইটাই এলো আপনার বাড়ি। যান। আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আসি তাই। বিয়ে বাড়ি আছে নাকি? ও বিয়ে কে? আরে বিআই সাহেব নাকি? ভালো আছেন বিআই সাহেব? আরে বিয়ে, কি অবস্থা আপনার? এই তো বিআই সাহেব ভালো। আপনার অবস্থা কিরকম? এই তো আলহামদুলিল্লাহ। আসতে কোনো সমস্যা নাই তো? না বিয়ে, আসতে কোনো সমস্যা নাই। বসুন। ভাই বসুন, বসুন আপনার বসুন বসুন। বিয়ে ছেলে কো? ছেলে তো এই যে আছে, এই পাশে আছে, ধান ফোন দিতেছে। আচ্ছা ফোন দেন। কিরে বাবা, কোনে তুই? এই যে তোরে দেখ পারাইছে, তাড়াতাড়ি বাড়ি আর আসতে দেবে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? এটা কি? এটা আমার ছেলে, এটাই ছেলে। দূর মিয়া, আমি মেয়ে বিয়ে দেবো না। কে বিআই? আপনার ছেলে কতক্ষণ আগে আমার কাছে সিগারেট নিয়ে গেছে। কি বলেন? এই শুক্লা মানে এখন আগে আমরা কত করছি এরকম, এখন তো বয়সের বারে ঠিক হয়ে গেছি। আপনার যদি ছেলে পছন্দ হয় ছেলে নেন। বসেন বসে যান। এখনকার জেনারেশন আমরা তো মনে করেন আগে কত কি করছি, হ্যাঁ, এখন নাই, ওরা একটু বয়স হয় নাই, হালকা বয়স, মাথা গরম, ও বয়স হয়ে গেলে ঠিক হয়ে যাবে না। দেখেন আপনি যদি ছেলে পছন্দ হয় তাহলে আপনি ও তাই, তোমার নাম কি? নাম আদনান তুলানিয়া। তুমি কি কাজ করো? কাজ চাকরি করি। কি চাকরি করো? চাকরি ম্যানেজার, কোন কোম্পানি ম্যানেজার? টোটো কোম্পানি। টোটো কোম্পানি? তো নামই তো বাবা প্রথম শুনলাম। আরে বিহান নতুন কোম্পানি বেরিয়েছে, তো ওই কোম্পানি একখানি কর্মচারী। একখানি কর্মচারী আমি। আরে ম্যানেজার ম্যানেজার। ও তাই তাই, দিনা পানা ব্যাপারে আগেন যাক। না বুঝতে লাস্ট করে আঙ্কেল, না পারার মধ্যে আমি নাই। যৌতুক নিও না, যৌতুক দিও না। যদি আঙ্কেল এরকম হয় তাহলে আঙ্কেল আমি বিয়ে করা পারবো না। মাশাআল্লাহ, মারহাবা, এরকম সালে তো আমি যাই। যাক, সালা খুব পছন্দ হয়েছে। তাহলে আমি হইলাম মাটির মানুষ, বাড়িতে আমি ওই মাটিতে ঘুমাই। আপনি মেয়ে কি মাটিতে ঘুমাবেন? না, আমার একটা মাত্র মেয়ে মাটিতে ঘুমাবে কে? আমি তোমার একটা খাট দিব। না, আমি আগে বলছি যে আমি আঙ্কেল যৌতুকের মধ্যে। আরে এটা যৌতুক না বাবা, এটা তোমার আমি এমনি দিব, গিফট, ছোট একটা গিফট। গিফট বলে নেবো, কিন্তু না না, আচ্ছা আঙ্কেল, আপনি মেয়ে কি অটো চলাফেরা করতে পারে? কারণ আমাদের বাসায় তো কোনো গাড়ি নাই। আসলে তেমন অবস্থায় আমার মেয়ে কখনো যায় নাই, ঠিক আছে? মানে আমি একটা গাড়ি গিফট করবো। গাড়ি তো গিফট করবেন, আসলে আমাদের এই বাড়িতে দেখতেছেন এই পাশে তো গাড়ি রাখার মতো জায়গা নাই। সমস্যা নাই, আমি তোমার একটা বাড়িও গিফট করবো। আঙ্কেল বাড়ি তো দিবেন, আসলে আমাদের বাড়িতে দেখতেছেন একটু জায়গা, এর মধ্যে তো বাড়ি করার মতো আরে জায়গা তুমি নাই। আমার একটা মাত্র মেয়ের জামাই, আমি তোমার ওই যে দুই পাখি জায়গা রাখছি, তোমার সমস্যা নেই। তোমার মতন সোনার টুকরা ছিল তো সবসময় পাওয়া যায় না। আহ, ঠিক আছে। আচ্ছা আঙ্কেল, তাহলে তো ব্যবসা বাণিজ্যের জন্য লাখ বেশি টাকা দিলে হয় না? শালা তারে দিবার চাইলাম ঘাট, এক এক করে সবই নিয়ে গেল। এখন আবার বলে 20 লাখ টাকা দেওয়া লাগবে। যৌতুক এসে তো বেশি নিয়ে এলো, যৌতুক দিলেই তো ভালো হইতো। আচ্ছা সমস্যা নাই, 20 লাখ টাকায় তো দিবানি। আচ্ছা বাবা, আর কিছু লাগবে না? প্রাইভেট জেট লাগে না? Başladım ufak